3 মিনিটে এআইজি হসপিটালে ডক্টর দেখানোর সম্পূর্ণ তথ্য দেব আপনাদের। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কিভাবে ডাক্তার দেখাবেন। যাই হোক, বাংলাদেশ বা কলকাতার দিক থেকে গেলে ইস্ট কোস্ট বা ফলকনামা ট্রেনটি ধরবেন, অথবা উইকলি দুটো এক্সপ্রেস ট্রেনও ছাড়ে, সেগুলোও ধরতে পারেন। আর যদি প্লেনে যাবেন ভাবেন, তাহলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে আপনাদেরকে নামতে হবে। ট্রেনে যদি যান তাহলে আপনাদেরকে প্রথমেই নামতে হবে সেকেন্দ্রাবাদ স্টেশনে। সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে যাবেন। যেদিক থেকে ট্রেন এলো ওই দিকে সোজা হাঁটলেই একটি মেট্রো স্টেশন পাবেন। মেট্রোতে 45 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন আইজুল স্টেশন। ওখান থেকে বেরিয়ে রানিং অটো ধরবেন। এই 80 থেকে 150 টাকার মতো ভাড়া নেবে, একটু বার্গেনিং করে নেবেন। অটো ধরে এই 4-5 কিলোমিটার এসে নামবেন গচ্ছেবালি মোড়। গচ্ছেবালি মোড় নেমে চলে আসবেন, একটু 1 মিনিট হেঁটে বাঁ দিকের রাস্তা ধরে চলে আসবেন বাবু খান লেন। ওখানে প্রচুর বাঙালি হোটেল পাবেন। তাদের মধ্যে রয়েছে নিমন্ত্রণ, বালাজি, আরও হোটেল আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সব বাঙালি হোটেল। আর খাওয়া দাওয়ার জন্য নেবেন নিমন্ত্রণ হোটেল। এই নিমন্ত্রণ হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবেন। এখানে সমস্ত বাঙালি খাবার আপনি পেয়ে যাবেন। হোটেলের এখানে সমস্ত টাপই বাঙালি। হোটেলের একটা রেট চার্টও আমি খাবারের রেট চার্ট দিয়ে দেবো। আর হোটেলের বিস্তারিত বিবরণ আমার ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম, ফোন নম্বর সব দিয়ে দেবো। যাই হোক, থাকা খাওয়ার ব্যবস্থা তো হয়ে গেল। এবার পরের দিন সকালে ডাক্তার দেখার জন্য এই 6:30 থেকে 7টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে 2 মিনিটের হাঁটা পথ। এই যে এই রাস্তা ধরে আপনি সোজা চলে যাবেন। আর কাল মেট্রো থেকে নেমে এই রাস্তা ধরে আপনি এসেছিলেন, এটা 2A লেন। আর এই সোজা চলে গেলে, যে এই রাস্তা ধরে গেলে 1 মিনিট এখান থেকে হাঁটলেই আপনি চলে যাবেন এআইজি হসপিটাল। ওই যে একদম বাদিকের বড় বিল্ডিংটা এআইজি হসপিটাল। ওখানে গিয়ে প্রথমেই আপনাকে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। তো নাম কিভাবে রেজিস্ট্রেশন করাবেন সেটা আমি পরে ভিডিওতে বলে দিচ্ছি। তো নাম রেজিস্ট্রেশন করানোর পর আপনি হেল্প ডেস্কে চলে যাবেন। নাম রেজিস্ট্রেশন যদি নিজে নাও করাতে পারেন তাহলে হেল্প ডেস্ক ওদের গিয়ে বললে ওরা করে দেবে। এটা ফ্রন্ট ফেস। এবার নাম রেজিস্ট্রেশন হয়ে গেলে হেল্প ডেস্ক থেকে আপনারা সোজা ডক্টরের একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে। তবে ওরা যে কোনো ডক্টর, সেদিন যে ডক্টর বসেন তারই অ্যাপয়েন্টমেন্ট দেবে। সেই ডক্টরকে দেখিয়ে নেবেন। ডক্টর কিছু টেস্ট দেবে, টেস্টগুলো করিয়ে আপনার 10:30টার মধ্যে ডাক্তার দেখানো হয়ে যাবে। এবার যদি টেস্ট অল্প দেয় তবে সেদিনই আপনি বিকালে টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে 5টা, 5:30টায় গিয়ে ডাক্তার দেখিয়ে নিতে পারবেন। আর যদি বেশি টেস্ট দেয় তাহলে আর কিছুদিন থাকতে হবে, 7 দিনের ছুটি নিয়ে যাবেন। আর যদি ডাক্তার দেখানো হয়ে যায় তো হায়দ্রাবাদের আশপাশ অনেক ঘোরার জায়গা আছে, ঘুরে নেবেন। তো এইখান থেকে আপনাদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। প্রথমে আসবেন, এখানে এসে স্ক্রিন টাচ এবং বাংলাতেই সমস্ত তথ্য পাবেন, হিন্দি ইংলিশ না জানলেও চলবে। এখানে আপনার প্রথমে আধার নম্বর দিতে হবে। আধার কার্ডটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। এই বাড়ির ঠিকানা, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ম্যারিড কি আনম্যারিড এগুলো লিখে এন্টার দিলেই, আধার নম্বর দিলেই এই যে সাকসেসফুলি হয়ে যাবে। এখানে ডাক্তারের নাম দেওয়া আছে। যাই হোক, ডাক্তার দেখান এবং সুস্থ হয়ে বাড়ি আসুন।